ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে, আর না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার। আমার মতো হতভাগী যেন এই পৃথিবীতে আর কেউ না হয়। বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার স্বামী পেটের কাটা দাগটা দেখে প্রচন্ড চমকে ওঠে। আমাকে বারবার জিজ্ঞেস করে, তোমার এই কাটা দাগটা কিসের, সত্যি করে বলো তো। আমি গলা কাঁপা কাঁপা অবস্থায় বলতে লাগলাম, 2 বছর আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, খুব ভালোবাসতাম ওকে আমি। একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড এসে আমাকে বলে, আমার জন্মদিনের অনুষ্ঠান রেডি করেছি, তোমাকে যেতেই হবে, তুমি না গেলে আমি কেক কাটবো না। ভালোবাসার মানুষকে খুশি করার জন্য মা বাবাকে মিথ্যা কথা বলে সেখানে গিয়েছি। আমি যাওয়াতে আমার বয়ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়, কেক কাটে, আনন্দ করে। কিন্তু কিছু সময় যাওয়ার পরে হঠাৎ করে আমার মাথা ঘোরে। আমি অনেকটা সময় পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। মাকে ডেকে তখন জিজ্ঞেস করলাম, মা আমাকে কে রেখে গেল বাড়িতে? তখন মা বলল, তোর 2টো বান্ধবী এসেছিল, সাথে একটা ছেলেও এসেছিল, তোর বন্ধু। আমি তখন শিওর হওয়ার জন্য আমার বয়ফ্রেন্ডকে কল করলাম। আমি ভাবলাম হয়তো আমার বয়ফ্রেন্ড এসে আমাকে রেখে গেছে, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার কলটা রিসিভ করে না। ভাবলাম হয়তো ব্যস্ত আছে, পরে ফোন ব্যাক করবে। সকাল পেরিয়ে যায়, দুপুর পেরিয়ে যায়, রাত হয়ে যায়, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার ফোনও রিসিভ করে না, ফোন ব্যাকও করে না, এমনকি কোনো রিপ্লাইও দেয় না মেসেজ। এভাবে 3 দিন পর সে আমার সাথে যোগাযোগ করে। তাকে আমি প্রশ্ন করলাম যে, এমন করছেন কেন, কি হয়েছে তোমার, কেন আমার ফোনটা রিসিভ করো না? সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে বকাঝকা করে, আর বলে আমি খুব ব্যস্ত থাকবো, আমাকে ফোন দিবা। এভাবে আমাদের সম্পর্কটা আরো 5-6 মাস কন্টিনিউ হয়। আমার সাথে কথা বলে না, কিন্তু কোনো কারণ আমি খুঁজে পাই না। এর মধ্যে আমি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়ি, আবারও মাথাটা ঘুরাচ্ছিল আর বমি করে ফেলি। তখন ডাক্তার এসে আমাকে চেক আপ করে এবং পরীক্ষা নিরীক্ষা করে বলে আমি নাকি প্রেগনেন্ট। এই কথা শোনার পরে আমার বাড়ির লোক খুব চমকে যায়। তারা তো কি চমকে ছিল, তার থেকে অবাক বেশি হয়েছিলাম আমি, কারণ আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি আমি কিছুই জানি না। তখন আমার সেদিন রাতের কথা মনে পড়লে আমার আর কিছু বুঝতে বাকি থাকে না, আমার বয়ফ্রেন্ড আমার সাথে কেন এমন করছে। তখন ওকে আমি ফোন করি, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমার ফোনটা রিসিভ করে না। বেশ কিছুদিন পরে ওর সাথে যোগাযোগ করতে পারি, যখন এগুলো খুলে বললাম যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমাকে বিয়ে করে নাও। তখন সে আমাকে সরাসরি বলল, তোকে বিয়ে করবো আমি? তোর মাথা খারাপ? শোন, তোর মতো মেয়েকে ইউজ করা যায়, কিন্তু বিয়ে শাদী করা যায় না। তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেলিস, আর না হলে যা ইচ্ছা করিস, আমার সাথে আর তুই যোগাযোগ করিস না, আমি তোকে কোনোদিনও আর বিয়ে করতে পারবো না, আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই কথা বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এত বুঝিয়েও ওকে রাজি করাতে পারিনি বিয়ের জন্য। তারপর থেকে ওকে আর যোগাযোগও করতে পারি। তখন কোনো দিক না পেয়ে ডাক্তারের কাছে যায় বাচ্চাটা নষ্ট করার জন্য, কিন্তু ডাক্তার বলে 5-6 মাসে বাচ্চা নষ্ট করলে আমার প্রাণের ঝুঁকি থাকে। তাই আর কোনো কিছু না করে সিজার করে বাচ্চাটা নষ্ট করা হয়, আর সেই সিজারের দাগ আপনি আমার পেটে দেখতে পাচ্ছেন। আমার স্বামী আমার এই সমস্ত কথা শুনে আমাকে বলল, দেখো, তোমার সাথে আমার এই সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব না, তোমার সাথে আমি বিয়ের জীবন কাটাতে পারবো না, কারণ তোমরা আমাকে সবাই মিলে ঠকিয়েছো। বিয়ের আগে যদি বলতা তাহলে হয়তো বা ভেবে দেখতাম তোমাকে বিয়ে করে সংসার করা যায় কিনা, কিন্তু আমি এভাবে ঠকে গিয়ে নিজের জীবন শুরু করতে পারবো না। তুমি তোমার মাকে বলে দাও কালকে এসে যেন তোমাকে নিয়ে যায়, আমি তোমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। এভাবেই আমি ডিভোর্সি হয়ে যাই, আমার বিবাহিত জীবন নষ্ট হয়ে যায়। এখন আমি বাবার বাড়িতে থাকি। সত্যি বলতে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে, আর না পেলাম স্বামী সন্তানের একটা সুখের সংসার।